ঝটপট রেসিপি নিয়ে চটপট ইফতার এই কনসেপ্ট নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি তাসনুভা মোহনা আইগ্যাস ইউনাইটেড প্রেজেন্স ঝটপট ইফতার। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বের অতিথি রন্ধনশিল্পী শাহনাজ ইসলাম। তার কাছেই আমরা ঝটপটে কি করে একটা রেসিপি দিয়ে ইফতার তৈরি করা যায় সেটাই জেনে নেব। কেমন আছেন আপু? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। সেই ঝটপট রেসিপি তো অনেকগুলো আপনি আমাদেরকে দেখিয়েছেন, আজকেও আমাদেরকে একটা নতুন রেসিপি দেখান যেটা ইউজ করে আমরা আসলে বাসায় চটজলদি একটা ইফতার আইটেম বানিয়ে ফেলতে পারি। ইফতার বলতেই সবসময় ভাজা পোড়া হতে হবে এমন কোনো কথা নেই। আমি একটু চেঞ্জ চাচ্ছি, যেটা আমরা সচরাচর এমনি সময় পছন্দ করি, ফ্রাইড রাইসের সাথে খাই, চাইনিজ একটা ডিশ, সেটা হচ্ছে ক্যাশনাট সালাদ। ক্যাশনাট সালাদ বানাবেন? ওয়াও, এটা আমার খুবই পছন্দের। এটা খুবই সহজ একটা রেসিপিটা অনেকেই পারে, তারপর আমি দেখাচ্ছি যেটা রমজান মাসে খুব সহজ উপায় যেটা ঘরে তৈরি করা যায়। হ্যাঁ, এবং সালাদ আইটেম বটে, সেই ক্ষেত্রে অনেকটা হেলদিও। তো চলেন আগে আমরা উপকরণগুলো আমাদের দর্শকদের জানিয়ে দিই কি কি থাকছে। এখানে চিকেন নিয়েছি আধা কাপ, জুলিয়ান কাট করা। আচ্ছা। ক্যাশনাট আধা কাপ, কর্নফ্লাওয়ার আধা কাপ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ এবং ক্যাপসিকাম জুলিয়ান কাট 2 টেবিল চামচ। এখানে নিয়েছি শসা আধা কাপ, এটাও জুলিয়ান কাট, গাজর জুলিয়ান কাট আধা কাপ, রসুন কুচি 1 টেবিল চামচ, সয়া সস 4 টেবিল চামচ, টমেটো সস 4 টেবিল চামচ, ওয়েস্টার সস 1 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ এবং আদা রসুনের পেস্ট নিব 1 চা চামচ। আর তেল তো লাগছে কিন্তু অল্প করে। আচ্ছা, ডুবো তেলে ভাজলে রান্না হবে। আচ্ছা, তাহলে এটা মনে হয় যে মানে শ্যালো ফ্রাই করব, অনেক বেশি ফ্লেমে রান্না করা হবে, তাই একটু বেশি ফ্লেম বেশিতে রান্না করা হবে। চলুন আমরা শুরু করে দিই। প্রথমে মনে হয় গ্যাসটা জ্বালাতে হবে নাকি? গ্যাসটা জ্বালাবো না, গ্যাসের আগে চিকেন মিক্সিং। চিকেনটা মিক্সিং এর জন্য যেটা নিচ্ছি আমরা এখানে মিক্স করব না, ওটাতে মিক্স করব না, সালাদ রেডি করব। ঠিক আছে। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়া সস। লবণটা কিন্তু একটু কম দিব। আমি এখানে অল্প একটু ওয়েস্টার সস দিচ্ছি। আমার লবণ লাগছেই না, কারণ না, লবণ দেওয়া যাবে না। তারপর সসে লবণ যথেষ্ট। চিমটি দিব আমি গোলমরিচ গুঁড়া দিচ্ছি, হাফ চা চামচ এখানে দিচ্ছি, হাফ চা চামচ আমি ড্রেসিং এ দিব। ঠিক আছে। এবং আমি দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা এই ম্যারিনেশনে দেব? অর্ধেকটা দিই। আচ্ছা, ঠিক আছে। যে পরিমাণ সস গিয়েছে লবণের প্রয়োজন হবে না, সয়া সসে প্রচুর পরিমাণে লবণ থাকে। আর যখন আমরা ড্রেসিং তৈরি করব সেখানেও কিন্তু আমি সয়া সস, টমেটো সস, ওয়েস্টার সস ব্যবহার করছি, সেখানেও কিন্তু লবণের প্রয়োজন হবে না। তাহলে তো এটা আজকে একটা খুবই চমকপ্রদ ডিশ হয়ে গেল যে লবণ ছাড়া আমরা একটা ডিশ রান্না করছি। আর লবণটা তো বেশি খাওয়া একটুখানি অস্বাস্থ্যকর বটে, তাই আমরা যদি সয়া সস দিয়েই চটজলদি ক্যাশনাট সালাদটা তৈরি করে ফেলতে পারি এবং সেটা অনেক বেশি মুখরোচক হয়ে যায়, লবণ ছাড়া হয়ে যায়, তাহলে আমার মনে হয় যে যারা একটু হার্টের পেশেন্ট আছেন বা লবণ খেলে যদি লবণ বেশি কেউ খেতে চায় এখানে 1 চিমটি লবণ দিতে পারে। ঠিক আছে। এটা থেকে একটু কর্নফ্লাওয়ার পড়বে। কর্নফ্লাওয়ারটা আমরা গড়িয়ে নিব, শুধু কর্নফ্লাওয়ার গড়িয়ে নিয়ে ভেজে ফেলবো। এটা মেরিনেট করে আমরা আধা ঘন্টা রেখে দিব। দর্শক, আপনারা যখন এটা ঘরে তৈরি করবেন অবশ্যই আধা ঘন্টা মেরিনেট করে রাখবেন, তাহলে হচ্ছে কি চিকেনের ভিতর সয়া সসটা খুব ভালোভাবে ঢুকে যাবে। আর যেহেতু আমরা এটা ইনস্ট্যান্ট করছি, এটা আমরা সরাসরি এখন ভেজে ফেলবো। আচ্ছা, ঠিক আছে, আমি গ্যাসটা ধরিয়ে দিই। হ্যাঁ, তেলটা নিয়ে নিচ্ছি। তেলটা মনে হয় গরম হয়ে গেছে, আমি এটা ছেড়ে দিচ্ছি। এটা অনেকে অনেকভাবেই করে, কেউ কর্নফ্লাওয়ারটা একটু গুলিয়ে নেয়, বেটার তৈরি করে নেয় ডিমের সাথে, সেভাবেই করা যায়। এটা আমি শর্টকাটে দেখাচ্ছি কিভাবে খুব দ্রুত সময় করা যাবে রমজানে। আর যেহেতু ইফতারে কাজের চাপটাও খুব বেশি থাকে, অনেক কিছু রান্না করার থাকে, তাই যদি হাই ফ্লেমে কোনো কিছু রান্না করা যায় তাহলে তো তাড়াতাড়ি চটজলদি হয়ে যায় জিনিসটা। তারপরে দেখা যাচ্ছে একটা ডিম দিয়ে বেটার তৈরি করা একটু আলসামি লাগে, এটা কিন্তু খুব দ্রুত কর্নফ্লাওয়ার দিলাম আর আমরা এটা করে ফেললাম, খুব বেশি সময় লাগে না। একটু চিকেন আলাদা করে ম্যারিনেট করে রেখে দিলেই হয়ে গেল। একটু নেড়ে চেড়ে দিতে হবে। সব থেকে মজার জিনিসটা কি বলেন তো, যে ইফতারের আইটেম বানাচ্ছি যে জিনিসগুলো দিই মোটামুটি সেগুলোই আমার হাতের কাছে রয়েছে এবং সেগুলো দিয়েই আমি একটা নিত্য নতুন খাবার বানিয়ে ফেলতে পারছি। এটাই হচ্ছে মানে খাবারের ভ্যারিয়েশন আনার অনেকটাই সুবিধা। এটাকে আমরা বলি রেসিপি ক্রিয়েটিভিটি।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। আজকে আছেন আমাদের সঙ্গে রন্ধনশিল্পী শাহনাজ ইসলাম। তিনি আমাদেরকে তৈরি করে দেখাচ্ছেন ক্যাশনাট সালাদ। আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতারে এক্ষুনি ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর। সাথেই থাকুন। তুরস্কের বিশ্বখ্যাত এলপিজি আইগ্যাস 60 বছরের বেশি অভিজ্ঞতা নিয়ে এলো বাংলাদেশে। আইগ্যাস সম্পূর্ণ নিরাপদ এবং ওজনে সঠিক, যা আপনাকে রাখবে নিশ্চিন্তে সারাক্ষণ। আইগ্যাস, আপনার শক্তি, আপনার নিরাপত্তা নিশ্চিত করতে আইগ্যাস বাংলাদেশে প্রথম নিয়ে এলো সিলিন্ডার শনাক্তের জন্য ট্র্যাকিং কোড। সিলিন্ডারটি প্রথম আপনি খুলেছেন নিশ্চিত করতে হলোগ্রামযুক্ত থার্মোস্লিভ, আর সিলিন্ডারের তথ্য ও নির্দেশাবলী জানতে ইনফরমেশন কার্ড। আইগ্যাস, আপনার শক্তি। আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতারে আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা রান্না করছিলাম ক্যাশনাট সালাদ। এবারে পরবর্তী প্রক্রিয়াটি দেখে নিই চলুন। আপু, এরই মধ্যে আমি ব্রেক থেকে ফিরতে ফিরতে বাদামগুলো ভেজে ফেলেছি। সয়া সস আমি এখানে নিব। ওকে, কতখানি দেব? এখানে আমি 3 টেবিল চামচ নিচ্ছি, একটু বেশি নিচ্ছি যেহেতু আমাদের কাছে সবকিছু একটু বেশি। এবং লবণটা যেহেতু আমরা ব্যবহার করছি না। ওয়েস্টার সস দিচ্ছি 1 টেবিল চামচ। ওয়েস্টার সস অনেক লবণ থাকে। এটা আরো স্বাদ বর্ধক না? স্বাদটা আরো বাড়াবে। এবার টমেটো সস দিব আমি। এটা একটু ফিউশন করার জন্য, এটা হচ্ছে বেসিকটা দেখছি। এরপর দিব আমরা গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ। হাফ চা চামচ কিন্তু আগে দিয়েছি। এটা সালাদ ড্রেসিং। হ্যাঁ, হয়ে গেল। এখানে আমরা একটু রসুন কুচি দিব, হাফ চা চামচ। কাঁচা রসুনটা, এটা কিন্তু ভালো একটা টেস্ট আসবে। আচ্ছা, অনেকের ধারণা এটা কি আসলে খাওয়া যাবে, এটা খুবই ভালো লাগে বাইরে। আমি কিন্তু এটা এভাবে কখনো ট্রাই করিনি। কাঁচা রসুন এবার থেকে অবশ্যই ড্রেসিং এ, যখনই কোনো আমরা সালাদ ড্রেসিং করি ওখানে কিন্তু কাঁচা রসুন ইউজ করা যায়। আচ্ছা, ঠিক আছে। এখন প্রথমে আমরা দিয়ে দিব গাজরটা। সালাদ ড্রেসিং অনেক টাইপের হয়, অনেক সময় কাঁচা অলিভ অয়েলেও সালাদ হয়। এখানে অলিভ অয়েল দেয়া যাবে। চাইলে এখানে 2 টেবিল চামচ অলিভ অয়েল দিতে পারে। সিসিমি অয়েল দেয়া যাবে। সিসিমি অয়েল দেয়া যদি কেউ খেতে পছন্দ করে। এখানে গাজরগুলো কিন্তু এরকম করে জুলিয়ান কাট কেটে নিতে হবে। এবং শসা, দর্শক আপনারা যেটা করবেন, আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে সিডসটা রেখে দেই কিন্তু খোসাটা ফেলে দিই। এটা করা যাবে না, আমরা খোসাটাকে রেখে দিব এবং সিডসটা ফেলে দিব। এভাবে সুন্দর করে জুলিয়ান কাট কেটে নিব। উল্টোটা করতে হবে। এতে কিন্তু পানি বের হবে না, পানি ছেড়ে দিবে না, শসা পানি বের হবে না বা পানি ছেড়ে দিবে না। এবং ক্যাপসিকামটাও জুলিয়ান কাট কেটে নিয়েছি। কাঁচা ক্যাপসিকামের ফ্লেভারটা আমার ভীষণ পছন্দ। ক্যাশনাট সালাদের সাথে খুবই ভালো লাগে। পেঁয়াজ কুচিটা দেব। হ্যাঁ, ক্যাশনাট সালাদের সাথে কিন্তু অনেকেই যেটা করে, এটা কিন্তু চুলায় দিয়ে কুক করে। হ্যাঁ, এটা কিন্তু করা যাবে না, এটা কিন্তু কোনো অথেন্টিক হবে না। আচ্ছা, আবার অনেকে আমি দেখেছি আপনি যে সালাদ ড্রেসিংটা করলেন, এই ক্ষেত্রে অনেকে তেঁতুলের যে কাঠটা সেটা ইউজ করে। তবে সেই ক্ষেত্রে আমি বলবো অনেকে এটার সাথে ভিনেগার দিতে পারে, অল্প একটু ব্রাউন সুগার। স্বাদে অবশ্যই পরিবর্তন আসবে, তাই না? আর যদি কারো মনে হয় যে না তেঁতুলের কাঠ দিয়ে ভালো লাগবে, সেটাও সে চাইলে ট্রাই করতে পারে। এটা একটু এদিকে রাখি আমরা। এখন আমরা এটা খুব ভালো করে মিক্স করি। সালাদ মিক্সিং এর স্টাইলটা কিন্তু খুব সুন্দর আপু, খুবই প্রফেশনাল ওয়েতে করছেন। ধনিয়া পাতার তো একটা ফ্লেভার আছে, ওটা তো একটা হার্বস, সেটা মনে হয় মোটামুটি হয়ে গেছে। একটু লাগবে করা, একটু দেব। মানে একটু ট্যাঙ্গি টকটক টেস্টটা বোধহয় বেশি আসবে ক্যাশনাট। ব্যাস, আর দিব না। এখানে এতই বেশি কালারফুল আমরা গার্নিশিং এর জন্য অন্য কিছু ইউজ করছি না, এটাই দিয়ে আমরা দিয়ে দিচ্ছি ঢেলে। তাসনুবা, তৈরি হয়ে গেল ক্যাশনাট সালাদ তোমার জন্য, দর্শকদের জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো চটজলদি ক্যাশনাট সালাদ কি করে তৈরি করে ফেলা যায়। এবং ইফতারের অন্যান্য আইটেমের পাশে যদি একটা সালাদ আইটেম থাকে এবং সেটা এতটা মুখরোচক, তাহলে আমার মনে হয় সব আইটেম বাদ দিয়ে শুধু ক্যাশনাট সালাদই আমরা খাবো। প্রিয় দর্শক, আগামীকাল একই সময় একই জায়গায় আবারও হাজির হয়ে যাব আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতারের অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যকর খাবার খান। বিদায়।